নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে। এটা কিন্তু আমি আজকে 2nd ফেব্রুয়ারির ভিডিওটা তোমাদের সাথে আপলোড করছি। মেয়ের এক্সাম আছে বলে আপলোড করতে পারিনি, যাই হোক। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখন বসে আছি, আজকে হচ্ছে সকালটা শুরু করছি। আমরা এই ক্যাভেন্টারে এসেছি, যেখান থেকে ব্রেকফাস্ট করার জন্য। আর মেয়ে দেখো তার ছোটো মাসিকে নিয়ে বসবে, সেই জন্য কিন্তু বায়না করছে। যাই হোক, কারণ আমরা অনেকজন ছিলাম বলে একটু আমাদেরকে ওয়েট করতে হয়েছে, কারণ টেবিলটা ফাঁকা ছিল না। তো সেই হিসাবেই চলো তোমাদের মেনু কার্ডটাও একটু দেখে নিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। এখানে আমাদের আজকে প্ল্যানই ছিল যে আমরা হয় গ্লিনারিস আর না হলে হচ্ছে ক্যাভেন্টারে একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আমরা মানে ঘুরতে যাব আর কি। আর আজকে ঘোরার ইনিশিয়েট আমি তোমাদেরকে বলে দিই। আজকে হচ্ছে আমরা যাবো, সবাই প্ল্যান করে আছি যে চিড়িয়াখানা, তারপর তোমার হচ্ছে রোপওয়ে যেগুলো আছে সেইগুলো। আর এখানে হচ্ছে আমরা দেখো সবাই ওয়েট করছি মোটামুটি অর্ডার দিয়ে, কিন্তু এত ঠান্ডা না, মানে কি বলবো। শোনো ওরা কি বলছে, তারপর আমি তোমাদেরকে বলছি। তুই বল, তোর কি হলো এখানেই বল। তুই এই জ্যাকেট খুলে সোয়েটার পরেছিস? না, বলে এসছে ওটা ওদের কি একটা হচ্ছে। কে বাড়ি যেতে যাও, কে খেতে যাও? বলে ফেল। অ্যাকচুয়ালি সবার এত খিদে পেয়ে গেছে না, সবাই সহ্য করতে পারছিল না, তাই জন্য তার মধ্যে মারাত্মক ঠান্ডা। মানে আমরা এখানে বসে খাবার এনজয় কী করবো, ঠান্ডা দিয়ে পাগল হয়ে যাচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে এই চিকেন প্ল্যাটারটা, সেটা হচ্ছে তোমাদেরকে আমি টেস্টও বলবো, আগে শোনো এরা কি বলছে না বলছে। সেটা আমরা নিয়েছিলাম হচ্ছে, তার মধ্যে আরও যেটা খেয়েছি আর কি, সেটা রিভিউ আমি তোমাদেরকে একটু দেবো। মানে কেমন লেগেছে আমার, বা তোমরা যদি খাও তোমাদের কেমন লাগবে না লাগবে, প্রাইস কী আছে, মোটামুটি আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি তোমাদেরকে বলছি, এখানে চিকেন প্ল্যাটারটা আমি বলবো যে মানে যে খুব যে ভালো আমি কিন্তু সেটাও বলতে পারিনি। অনেকের ভালো লেগেছে, আমার না একটু চিকেনগুলো কেমন যেন মানে সেই স্টিপ, মানে কীরকম বলবো, মানে একটু শক্ত শক্ত মতো ছিল, এরকম একটা ব্যাপার। মানে ওভারঅল কি বলবো, খাওয়া যাবে এরকম যে একদম খারাপ তা না, কিন্তু ওয়াও ব্যাপারটা কিন্তু নেই, মানে আমি সেটা বলছি। আর সেটা থেকে আরেকটা কথা তোমাদেরকে আমি বলবো, যেটা আমার মেয়ে হয়তো তোমাদেরকে বলবে হয়তো বা দেখাবে, সেটা তোমরা হচ্ছে যেটা হট চকলেট আছে, ভুলেও নিও না। ও বাচ্চা মানুষ, ও মেবি হয়তো ওখানে বলছে যে ভালো লাগছে, কিন্তু আমি ওরা টেস্ট করে দেখেছি, মানে লাইক আমার ভালো লাগেনি আর কি হট চকলেট ওইভাবে। মানে কি বলবো, যদিও ওটার প্রাইস ছিল 85 রুপিস, প্রাইসটা আমি তোমাদেরকে মেনশন করে দিলাম। আর বাকি চিকেন প্ল্যাটারের প্রাইসটা ছিল মেবি হচ্ছে তোমার ওই 500-এর মধ্যে এরকম কিছু একটা ছিল, যাই হোক। তো সেটা ছিল। আর তোমার হচ্ছে কফির প্রাইস মোটামুটি 100 রুপিস এরকম প্রাইস ছিল। মানে কফিটা দাও ঠিক আছে, কিন্তু তোমরা হট চকলেটটা নিও না। আর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে টোস্টটা মোটামুটি তো যেরকম হয় ওভারঅল ঠিকই আছে, টোস্ট নিয়েছিলাম। আর চিকেনে যেটা আমি বললাম তোমাদের, আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন স্যালামি, যে মানে প্লেটটা, সেটা। তো সেটা তোমরা চাইলে নিতে পারো, খেতে খারাপ লাগবে সেটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে অনেকটা ঠান্ডার জন্য কি জানি না, আমি মোটামুটি খুব একটা আমার সেরকম লাগেনি। আর তার থেকে আমার মনে হয়েছে যেন গ্লিনারিসটা হয়তো ভালো, কিন্তু আমি যদি গ্লিনারিসে খেতাম তোমাদের রিভিউটা আমি দিয়ে দিতে পারতাম। আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে ক্যাভেন্ডারে খাবো বলেই প্ল্যান করছিলাম, তো সেই জন্য এখানেই খেয়েছি। আর কি বলতো, এই ঠান্ডাতে না আমাদের সমস্ত কিছুই যেন ভালো লাগছে না, মেবি এটাও হতে পারে। মানে তোমরা হয়তো ভিডিওটা দেখে এখনও বুঝতে পারছো না, কারণ কলকাতায় এখন যা গরম, ওই ঠান্ডাটা মুখে বলে আমি হয়তো বোঝাতে পারছি না। বাট কি বলতো, আমার মনে হয় যে আমাদের ওই অত ঠান্ডা ঠিক আছে, বাট এতটা ঠান্ডা আমাদের ভালো লাগছিল না, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড কীরকম একটা কষ্ট হচ্ছিলো, এরকম একটা ফিল হচ্ছিলো। তো যাই হোক, চলো দেখো মেয়ে আমার রিভিউটা দিচ্ছে, কেমন লাগলো শোনোর মুখ থেকে। বলো টেস্ট করে কেমন। দারুণ খেতে। দেখো ও হয়তো ওর ভালো লাগছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে হট চকলেটটা মোটেই ভালো না। আমি নিজে টেস্ট করেছি, মানে আমার ভালো লাগেনি। দেখো এবারে সবার তো টেস্ট সমান হয় না, তবে আমি যারা হট চকলেট খাও বা কিছু, আমি তাদের কথা ভেবেই বলবো যে মানে হট চকলেটটা মানে আমার মনে হয়নি যে ঠিকঠাক এটা। আর তোমাদেরকে তো এমনি ওই যে প্লেটার, মানে যেটা আমরা চিকেনে যে
প্লেটটা নিয়েছি, সেটারও আমি রিভিউ তোমাদেরকে বললাম, ওটাও আমার খুব একটা ভালো লাগেনি, মানে ওভারঅল তাও চিকেনেরটা ঠিক আছে, কিন্তু হট চকলেট ভুলেও নিও না, আমার একদমই ভালো লাগেনি। আর এখানে আমরা যা যা নিয়েছিলাম মোটামুটি সবই ঠিকঠাক ছিল, কফিটা মোটামুটি ছিল, মানে তবে এমন কিছু যে তুমি বলতে পারবে যে একেবারে ওয়াও লাগছে সেটা কিন্তু আমার মনে হয়নি ক্যাভেন্ডারটাতে খেয়ে। এবারে সবার টেস্ট সমান না, আমি সেটাও বললাম, যদি আমার মনে হয়তো অনেকের ভালো লাগতেও পারে, কিন্তু আমি আমার ওপিনিয়নটাই তোমাদেরকে দিলাম। যদি খাও গ্লিনেজে খেও, ক্যাভেন্ডারে মোটামুটি, মানে এরকম বলবো না যে খুব ভালো লাগছে, এটা আমি বলতে পারবো না। যাই হোক, এবার এখানে তোমাদের দেখো, মানে ওপার সে দেখাই যাচ্ছে না কিছু, তোমাদেরকে কি দেখাবো বলো? এটা ক্যাভেন্ডারের উপর থেকে কত সুন্দর লাগে দেখতে, কিন্তু আজকে এই দেখো উপরে পিছনে কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা এখান থেকে জানো তো সবাই এবারে একটু ঘুরতে যাবে বলতে এই ব্রেকফাস্ট হয়ে গেছে, এখান থেকে আমাদের যাওয়ার যে চিড়িয়াখানা, দেন আমরা যাবো হচ্ছে রোপওয়ে। আর একটা কথা বলে রাখি, আমি যাব না জানো তো, মানে আমি, আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড আমরা হচ্ছে থাকবো, মানে থাকবো মিন্স হচ্ছে আমরা যাব না, বাকিরা যাবে। আমরা এতবার গেছি তো, এই একটু শপিং টপিং করবো, এদিক ওদিক ঘুরবো, আমাদের এটা প্ল্যান রয়েছে। আর বোনও যেতে চাইছিল না, তাই ভাবলাম যে আমি এখানে দেখো 70 শুটিং হয়েছিল, তো আমি ও থাকবে, তো দুজনে একসাথে বেশ টাইম স্পেন্ড হয়ে যাবে। আর সেই জন্যই আমরা মানে যাবো না মানে ঠিক করে আছি আর কি। যাই হোক, তো বাকিরা সবাই চলে যাবে এখান থেকে, আর আমরা যাব হচ্ছে যেখানে যে আগের দিন মার্কেটটা দেখিয়েছিলাম না, সরস্বতী ঠাকুরের, ওটা ছিল আজকে না, তো সরস্বতী পুজো এখানে। খারাপ লাগছে দেখে যে মেয়েটা একটু ওখানে থাকলে, আমরা যা হয় আর কি কলকাতাতে জানোই তো, তো সেটা এখানে একটু মিস করছি, তো যাই হোক ওখানটাতে একটু যাবো, সেটা প্ল্যান করে আছে। আর এখানে জানো তো একটা এইরকম বুক স্টোর আছে, দেখো আমি বায়না করছি যথারীতি এখানে, ও না এখানে এসেছে, মানে তোমাকে কি বলবো, এত মানে স্টোরি বুক পাগল যে এখানে এসো আমি বলছি যে এটা কেন ওটা কেন, কিন্তু ওর সেদিকে মানে একদমই খেয়াল নেই, তোমাদেরকে আমি বলেছিলাম আগের দিন মেবি। তো যাই হোক, এই স্টোরটাতে এখন আমার মাও বললো চলো, তো যেটা চাইছে ওর যেটা পছন্দ সেটা নেই। আর তোমাদেরকেও বলি, তোমরা হয়তো যদি চাও এখান থেকে এরকম গিফটিং মানে পারপাসে, দেখো এগুলো তো আমাদের ওখানেও পাওয়া যায়, সেটা কথা না, কিন্তু তাও আমি বললাম যে এখানে এরকম ক্যাভেন্ডারের পাশে স্টোরটা আছে, চাইলে তোমরা এখান থেকে নিতে পারো, আর খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা এখানে পাবে। তো যাই হোক, আমরা এখানে সব দেখছিলাম, আমরা এখানে অনেক কিছুই ওকে দেখাচ্ছিলাম শোপিসের মধ্যে। তারপরে তোমার হচ্ছে এখানে জানো তো ভীষণ কি রিংগুলো খুব সুন্দর সুন্দর ছিল, তোমরা গিফটিং পারপাসে নিতে পারো যদি কাউকে মনে করো দেওয়ার জন্য রয়েছে। তো সেগুলো দেখে বেশ খুশি হচ্ছে, ওকে বলছিলাম, কিন্তু ও সেই বুকটা কখন পাবে সেটার একটা মানে ওর মাথার মধ্যে ঘুরছে। আর এখানে দেখো এরকম কি রিং, ওই মিরর দেওয়া যেগুলো থাকে সেগুলো 150 রেঞ্জ এরকম বলছিল। তো গিফটিং পারপাসে যদি নিতে চাও তোমরা ডেফিনেটলি নিতে পারো। আর এখানে দেখো বুক চুজ করছে, আমি ওকে একটু বকছিলাম যে সেম বুক মানে ওর ওই সিরিজের না, ওই উইম্পি কিংটা নিচ্ছে, ওটার না ওর কাছে রয়েছে, তো ও সেমটা নিচ্ছিল, সেই জন্য আমি বললাম যে তুমি একটু অন্য কিছু মানে অন্যটা নাও, একই সিরিজের ঠিক আছে, কিন্তু অন্যটা, তো ও বললো যে এটা ওর কাছে নেই। যাই হোক, তো এখন মোটামুটি ওই যে কোনটা আছে কোনটা নেই ও এখন ঠিক করছে, করে ও তার মধ্যে থেকে একটা নেবে। আর এটাই ওর হচ্ছে বলতে পারো এটাই ওর গিফট। যাই হোক, তো সেটা নিয়ে এখন আমরা হচ্ছে চলে এসেছি মোটামুটি। এবারে দেখো এখানে আমি তোমাদেরকে বলি, এখানে এসেছি, দেখো এখানে সরস্বতী পুজো হচ্ছে আজকে, সরস্বতী পুজোটা এখানে আমরা চলো দেখি কেমনভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথেও একটু শেয়ার করবো। नमामि शंकर भवानी बोले, हर हर शंकर शिव शरणम। ओम जय बीणे वाली मैया, रीति सीति को करती हाथ तेरे ताली। ओम जय बीणे वाली हे करती, ओम जय बीणे वाली ज्ञान पिता को देती পুজোর এই ব্যাপারটা দেখে বেশ ভালো লাগছিল, এখানে পুজোর একটা ওদের আয়োজন করা হয়েছে। ইনফ্যাক্ট জানো তো ওদিকে লাইন দিয়ে সব খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছে, তো এখনও পর্যন্ত দেওয়া স্টার্ট হয়নি, তবে মেবি আমার মনে হচ্ছে যেন দেওয়া স্টার্ট হচ্ছে। তো আমরাও দেখি এখানে কি করা যায়। আর এখানে দেখো বোন আমার হচ্ছে ফুচকা ট্রাই করছে, ও বলছে ওর মুখটা দেখেই বুঝে গেছি আমি, ও বলছে যে আগে ও খেয়ে দেখবে, তারপর যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমরা খাবো। এখানে বলছি যে ও একদমই ভালো লাগছিল না গো, মানে ফুচকাটা না কীরকম একটা লাগছে, কলকাতাকে এত মিস করছি, মানে কি বলবো, যারা কলকাতাতে থাকো ওই ফুচকা মানে যতই যাই হোক, তো তাও যেটা হয় আর কি, দেখে একটু খেতে ইচ্ছা করে, তো আমরা সব কিছুই একটু খাওয়া দাওয়া টেস্ট করে করে দেখছিলাম যে কেমন কি লাগছে না লাগছে। তো এখানে সবাই ভাবলাম একটু মশলা মুড়ি এই নিয়েছে জাস্ট একটু টেস্ট করার জন্য, যে আমরা যে কজন আছি একটু টেস্ট করে দেখবো। আর এখানে দেখো এরকম স্টল তোমরা পেয়ে যাবে, ফুচকার আছে, চাট আছে, বিভিন্ন রকম জিনিস আছে, তোমরা এখানে কিন্তু ওই
মানে যেটা আগে ম্যালের কাছে যে মার্কেটটা ছিল তোমাদেরকে বললাম না, এই মার্কেটেই কিন্তু চলে এসেছে এখন, জানো তো। আর এখানে দেখো চেঞ্জের কি সমস্যা, যাই হোক। তো চলো এখান থেকে আমরা হচ্ছে এবারে ওই দিকটা জানো তো ওই খিচুড়ি দেওয়া হচ্ছে, তো আমরা প্ল্যান করে আছি খিচুড়িটা খাবো। তো সেই জন্য এটা আগে নিয়েছি, ওদেরকে দিই সবাইকে, সবাই এটা আমরা আগে টেস্ট দেখো। এত ঠান্ডা লেগে গেছে না আমার কি বলবো। চলো, ঠান্ডাটা তো প্রচুর রয়েছে, তবে এখানে এসেছে এরকমভাবে মানুষজন না ভীষণ ভালো, ভীষণ ভালো। ওনারাই আমাদের বললো যে এখানে খিচুড়ি দিচ্ছে, আপনারা নিন। দোকানদার আমাদের একটু কেমন লাগছিল ভাবছিলাম, কিন্তু এখানে দেখো এই যে লাইনে দাঁড়িয়ে সবাই হচ্ছে আমরা এই যে খিচুড়ির জন্য দাঁড়িয়েছি, এইভাবে দিচ্ছে খিচুড়িটা। দেখে এখানে আলুর দম রয়েছে, এটা পায়েস রয়েছে, খিচুড়ি রয়েছে, এখানে একটা দেখো তরকারি দেওয়া রয়েছে। এরকম আলুগুলো না কীরকম আমার একটু ভয় লাগছিলো যে আরে বাবা লাল লাল আলু, সেটা আবার কেমন ধরনের। ও না ওটা দেখে আর নেয়নি, বুঝতেই পারিনি যে ওটা হচ্ছে আলু বলে। আমার বোনের কীর্তিটা দেখো। যাই হোক, তো আমরা ভাবলাম যে চলো এখানে একটু টেস্ট করে দেখি, শোনো এবার কেমন লাগছে না লাগছে তোমাদেরকে জানাচ্ছি। তবে মেয়েটার সাথে নেই তো ওটাই খারাপ লাগছে আর কি। যাই হোক, সরস্বতী পুজো বাচ্চাগুলো আমাদের সাথে নেই, আমার বোনের ছেলেটাও সাথে নেই, তো ওরা থাকলে একটু বেশ ভালো লাগতো আর কি। যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে। আর কেমন কি তোমাদেরকে একটু চলো বলি, দেখো শোনো কি বলছে ওরা। বল এবার টেস্ট করে বল কেমন লাগছে। কিছুটা কি মনে পড়লো আমি সরস্বতী পুজো, মানে এত সুন্দর লাগছে আমার। এত ঠান্ডার মধ্যে আর এই গরম গরম খিচুড়ি সবচাইতে আমার ভালো লাগছে যে এখানে সরস্বতী পুজোর খিচুড়িটা আজকের দিনে পাবো বলে ভেবে পাইনি, আশা করতে পারিনি। এই যে সবই মায়েরই। সরস্বতী পুজো কলকাতা তো মিস করছি, কিন্তু তাও এখানে পেয়ে গেছি আমরা এই যে খিচুড়ি, যেটা বসে আমরা খাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাকি টিমরা নেই কেউ, এখানে শুধু আমি, বোন আর রয়েছে, তিনজনে মাত্র রয়েছি। বাকিরা থাকলে আরও ভালো লাগতো। খিচুড়িটা তো দারুণ, কলকাতাকে মিস করেও ভাবছিলাম, কিন্তু সরস্বতীটা বেশ ভালোই কাটছে। খেয়ে নিই, তারপরে কথা বলছি। তোমাদেরকে না আজকে একটা মজার কথা বলবো। এবার আমরা না খিচুড়ি খেয়ে দেখো এই মেলের এখানে এসেছে। এবার দুই বোন মিলে ঠিক করেছি যে চল একটু আমরা যেদিকে মানে এই শপিং করার জায়গাটাকেগুলো দুজনে একটু ঘুরে ঘুরে দেখবো। আর এখানে মজার ব্যাপার কি জানো, আমরা দুজনেই রাস্তা হারিয়ে ফেলেছি। মানে আজকে যা মারাত্মক অবস্থা হয়েছে না, দেখো আমাদের সাথে কি হয়েছে। বল, রাস্তা হারিয়ে শেষে খুঁজে পাওয়া গেল। দার্জিলিং ঘুরে ঘুরেও আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, দলছুট হয়ে গেছি যাকে বলা যায়। বল, ব্রেকফাস্টে বেরিয়েছি, ডিনারের পরে পৌঁছাবো আমরা, ডিনারের পরে পৌঁছাবো। এখনো আমরা রাস্তা ঠিক মতো খুঁজে পাচ্ছি না, এখনো আমরা ছেলের রাস্তা দেখতে পাইনি, আমরা এখনো খুঁজছি, হয়তো পেয়ে যাবো। আমরা ডিনারের মধ্যে পৌঁছে যাবো। মোটামুটি সাথে কেউ নেই, ব্রেকফাস্টে বেরিয়ে রাস্তা হারিয়ে গিয়ে এখন লাঞ্চে পৌঁছানোর চেষ্টা করছি আর কি। লাঞ্চ তো যা হয়েছে বলে লাভ নেই, ঠিক আছে, তাও কিন্তু এখন খুঁজে পাচ্ছি না রাস্তা। সবাই ভাববে আমরা কি না কি কোথায় চলে গেছি, কি না কি শপিং করেছি, একদম ব্যাগ ভর্তি হয়ে গেছে আমাদের শপিংয়ে। আমি আর আমার বোন যেখানে থাকবো গন্ডগোল হবেই, কিছু না কিছু গন্ডগোল বই। আমরা চাইলেও এখন বাড়ি পৌঁছতে পারবো না। ও বলছে আমরা চাইলেও নাকি বাড়ি পৌঁছাতে পারবো না, এমন গন্ডগোল বাঁধিয়েছি। দেখা যাক শেষমেশ কি করতে পারি আমরা। দেখে নিয়েছি আমি, আমার ওই মার্কেটটা না বলেই দিল না, যখন মার্কেটটা বসে না, মার্কেটটা তো বন্ধ। যখনই মোটামুটি আমরা রাস্তা হারিয়ে ফেলছি মনে হচ্ছে কখন বাড়ি যাবো, আর যেই দেখ মেলের কাছে চলে এসেছি এখন মনে হচ্ছে ব্যাস। মনে হচ্ছে এবার আর কোন দিকে যাওয়া যায়। চেঞ্জ করে চলে এসেছে, ঠিক আছে। খুব ভালো ভালো। হ্যাঁ, তুমি কি জায়গা চেঞ্জ করে চলে এসছো, আমার রাস্তায় হারিয়েছি জানো। অবশেষে আমরা এই যে মেলে পৌঁছেছি। ঠিক আছে, উল্টো রাস্তা দিয়ে বেরিয়েছি, কত কষ্ট করে ছিল যে টেলার আরে আমরা হারিয়ে গেছি, গিয়ে লাস্টে সেই টেলার সব জায়গায় সেখানে পৌঁছে গেছি। যেটা সব জিনিস বানাচ্ছে আমরা সেখান থেকেই শপিং করতে চলে গেছি। পৌঁছালি অবশেষে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার বাড়ি খুঁজে পেয়েছি, বাড়িতে যাচ্ছি, বসে আছি, এখানে ডিনার খাবো, লাঞ্চ করবো, এমন একটা টাইম হয়ে গেছে। খিচুড়ি তো খেলি, হ্যাঁ, বাড়ির রাস্তা আমরা পেয়ে গেছি অলরেডি। এখন হোটেলের কাছে চলে এসেছি। সকাল থেকে ঘুরে ঘুরে সবাই ঘুরতে গেছে, আমরা এই পাগলিটাই মোটামুটি যেতে পারলাম না। মার্কেট সব দেখে নিয়েছি,
দার্জিলিংয়ের অলি গলি সব আজকে আমরা মানে হারিয়ে গিয়ে দেখে নিয়েছি আর কি, মানে এমনি এমনি দেখিনি, হারিয়ে গেছিলাম গিয়ে দেখে নিয়েছি। এখন চলে এসেছি, ঢুকবো এবার। দেখি আমাদের যারা সবাই ঝ্যাঁটা আর জুতো নিয়ে